কোনো বাটারফ্লাই দেখছি না তো। এটা কি বা বল, আমরা চিলড্রেন রাখছি, এখানে একটা চিলড্রেন পার্ক রয়েছে, এখানে আমরা বলে বরাবর। আমরা এসে গেছি বেঙ্গল সাফারি, ঢুকছি। এটা হচ্ছে বেঙ্গল সাফারির মেন গেট। কোনো পেট অ্যালাউ করা হবে না এই পার্কে। এটা দ্বিতীয় গেট। জুয়ের ভেতরে কোনো ফুড ক্যারি করতে না করা আছে। দিক দিয়ে হচ্ছে কার পার্কিং এরিয়া। রেডটা এখানে এই বিস্তৃত এরিয়াটা হচ্ছে কার পার্কিং। আছে নিজেদের পার্সোনাল জিনিসপত্র রাখার জন্য। সদ্য ঢুকলাম টিকিট কেটে। এইটা হচ্ছে এন্ট্রি আর এই সাইডটা হচ্ছে এক্সিট। আর এক্সিটের কাছেই রয়েছে সিকিউরিটি সুপারভাইজারের রুম। তো কোনো এমার্জেন্সি হলেও প্রবলেম হলে কিন্তু ওখানে যোগাযোগ করা যাবে। বেঙ্গল সাফারিতে প্রবেশ করে একটু হেঁটেই প্রথমে একটা আমরা পেলাম বাটারফ্লাই পার্ক, যেখানে বাটারফ্লাই ছাড়া বাকি অনেক কিছুই রয়েছে। এখান দিয়ে যাচ্ছে, এটার ভেতরে যদি কোনো বাটারফ্লাই থাকে। এত বড় বাটারফ্লাই পার্ক বলে সাজিয়ে গুছিয়ে লিখে রেখেছে বটে, কিন্তু আমরা এখন অবধি কিন্তু সাদা বাটারফ্লাই ছাড়া কিছু দেখতে পেলাম না। এরপর দেখলাম একটা টয় ট্রেন। শুনলাম এটা এখন আপাতত খারাপ বলে কোনো রাইড হচ্ছে না, যখন হয় তখন 50 টাকা দিচ্ছে। এখানে একটা ছোট্ট নার্সারি। এই গাছগুলো দেখুন 140 করে। বাচ্চাদের বিভিন্ন খেলার জিনিস। বাচ্চাদের বেশ কিছুটা সময় কিন্তু এখানে কেটে যাবে। উপর থেকে পুরো পার্কটা দেখা যায়। এখানে হচ্ছে জিপ লাইন করার। তো টিকিট কিন্তু কাউন্টার থেকে নিতে হবে 150 করে, আর 12 বছরের ওপরে করাবে। এই যে লাইনটা দেখছেন, এই লাইন দিয়ে ওই গাছ অবধি যেখানে শেষ হয়েছে দড়িটা, সেই অবধি যাবে। আর ওখানে নামানোর জন্য এদের মানুষ আছে, নামিয়ে দেবে। খোলা থাকে ये 5:30 बजे तक लास्ट। और पार्क कितना देर तक खुला रहता है? वो 5:30 बजे। 5:30 बजे সাফারি করানো হবে। গাড়িগুলো সব আসছে। আমাদের 2:30টার স্লটটা রয়েছে। এই যে এই হচ্ছে ওয়াশরুম, লেডিস এবং জেন্টস। এবং ওয়াশরুমের সামনেই কিন্তু ড্রিঙ্কিং ওয়াটার কাউন্টারও রয়েছে। শপ, এখানে আমরা একটু ঢুকে দেখবো। এখানে সুন্দরবনের মধু পাওয়া যায় লেখা তো আছে। সিটিং এরিয়া রয়েছে, বসা যায়। আর এটাই হচ্ছে সুভেনির শপ। এই দেখুন সাফারি শপ, বাসগুলো ছাড়ছে। আমাদেরটা 245-এ। কি কি আছে, কোথায় আছে, সেগুলো সব রয়েছে। 50 টাকা টিকিট কেটে ঢুকলে আপনারা এগুলো সব এমনিই দেখতে পারবেন। তাতে আপনারা সাফারির টিকিট কাটুন বা না কাটুন। এখানে একটা চিলড্রেন পার্ক রয়েছে। আমরা কিন্তু চিলড্রেন পার্কটাতে একটুখানি দেখে নিচ্ছি, কারণ আমাদের হাতে এখনো সময় আছে 8 ঘন্টা মতো। এই চিলড্রেন পার্কে কিন্তু বাচ্চাদের জন্য অ্যামিউজমেন্টের জন্য অনেক কিছু রয়েছে, যেমন স্লাইড রয়েছে, সুইং রয়েছে, আরও অনেক ধরনের রাইডস রয়েছে। আর এখানে আমরা সবাই মিলে ফটোও কিন্তু তুলতে পারবো। আমাকে ফটো তোলার জন্য এখানে অনেক ইকুইপমেন্টস রয়েছে। ঠিক চিলড্রেন পার্কটার সামনে হচ্ছে নেচার ইন্টারপ্রিটেশন একটা সেন্টার রয়েছে। ওটা একটুখানি আমরা ঘুরে আসবো। এখানে একটা অ্যাম্পি থিয়েটারও রয়েছে, যেখানে সব বনসাই করে কিছু গাছ রাখা আছে। অডিও ভিজুয়াল রুম, ভালো ফুটেজ। ভিজুয়াল একসঙ্গে হয়, কিন্তু এখন যেহেতু হচ্ছে না, সুন্দর করে সাজানো কিন্তু জানি না, এখন কিন্তু এটা চলছে না।
কিন্তু দেখুন বাচ্চারা যদি এটার মধ্যে দিয়ে যাওয়ার সময় এই শব্দগুলোও শুনতে পেত তাহলে কিন্তু খুব ভালো লাগতো। এখন এই অডিও ভিজুয়াল এটা হচ্ছে না। সব অ্যানিমালসের যে স্ট্যাচুগুলো দাঁড় করানো রয়েছে, বিভিন্নভাবে রাখা রয়েছে এবং এখানে অডিও ভিজুয়াল চালানো হয়, ফলে কি হবে যখন এটা দিয়ে যাবে সবাই তখন তার সেই ফিলটা আসবে। দেখুন পুরো মনে হবে অরিজিনাল। বাচ্চাদের ক্ষেত্রে তো বিশেষত খুবই ভালো লাগতো যদি এই অডিও ভিজুয়ালটা এখন আমরা পেতাম। এখান দিয়ে দেখে এই একটা প্লান্টের বিভিন্ন ধরনের মডেল, এই যে বার্ডসের মডেল করা আছে, দেখে এখানে হচ্ছে বার্ডের দেখে এই এক্সিট। ঠিক এই অডিও অ্যান্ড ভিজুয়াল রুমের পাশেই হচ্ছে মিউজিয়াম, একটি গ্রুপ ডিসপ্লে রুম। এটা এখানটা আমরা একটু ঘুরে দেখবো। মেরে ফেলেছে না, যেগুলো মরে গেছে সেগুলোকেই প্রসেসিং করেছে। যেটা নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার দেখলাম, ভেতরে কিন্তু অনেক কিছু দেখার আছে এবং এটা দেখতে কিন্তু অনেক টাইম লাগবে। আমি যদি কেউ মন দিয়ে দেখতে চায় এবং বিষয়গুলো বুঝতে চায় তাহলে ভালো সময় লাগবে। এবং দেখার মতো সত্যি অনেক স্পিসিসকে দেখলাম প্রিজার্ভ করা আছে, খুব ভালো, দেখার জন্য সত্যিই ভালো। বিশেষত জুওলজি কোনো স্টুডেন্ট যদি আসে তার তো বেশ ভালোই কাজে লাগবে এটা। এভলিউশনটাকে খুব সুন্দর করে মূর্তির সাহায্যে এখানে দেখিয়েছে। যে ইন্টারপ্রিটেশন সেন্টার, এটার পাশেই হচ্ছে একটা ক্যান্টিন রয়েছে। আগেও আমরা এই ক্যান্টিনে খেয়েছি, ক্যান্টিনে খাওয়া দাওয়া মোটামুটি ঠিকঠাকই আছে। সাফারি বাস সব, আর আমরা যাব এই হোয়াইট বাসটা। এটা বেশি ভালো, এর উইন্ডোগুলো অনেক নামানো এবং এর টিকিট মনে হয় 400। এই একটা বাস ঢুকলো। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর ওইটা বাস পেয়েছি, এই বাসগুলো নতুন ঢুকেছে এখানে, মানে আগেও ছিল কিন্তু আরো বড় কাছে ছিল। 11-12 ছিল। নেক্সট ভিডিওতে আমরা এই বাসে করে কম্বো সাফারিটা কিভাবে করলাম এবং তাতে কোন কোন অ্যানিমাল আমরা দেখতে পেলাম সেটার ডিটেলস নিয়ে আসছি। এছাড়া এখানে একটা ফুট জু আছে যেটা পায়ে হেঁটে দেখতে হয়, তো বেশ খানিকটা সময় লাগে কারণ এটা বেশ বড়। সেই জুতে আমরা কোন কোন অ্যানিমাল দেখতে পেলাম এবং আমাদের কতটা সময় লাগলো সেটা হেঁটে দেখতে গিয়ে, সেই ডিটেলসগুলো নিয়ে আসছি। এবং এই প্রসঙ্গে বলে রাখি যে বেঙ্গল সাফারিতে এই অক্টোবরে, অর্থাৎ অক্টোবর 2024-এ কিন্তু সিংহ আনার ব্যবস্থা করা হয়েছে এবং পুজোর সময় থেকেই সাফারিতে নতুনভাবে সিংহও দেখতে পাওয়া যাবে, যেটা দেখা যাচ্ছে না এখন। আর একটা খবর, সেটা হচ্ছে যে সাদা বাঘ যেটা ছিল সেটা কিন্তু এখন প্রেগনেন্ট বলে তাকে দেখা যাচ্ছে না, পুজোর পর থেকে তাকে আবার সামনে আনা হবে।